প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুস্বাগতম আজকের রসায়ন অনলাইন ক্লাসে। তোমাদের সবার সফলতা কামনা করি এবং আজকের ক্লাস আমি শুরু করছি। গত ক্লাসে আমরা দ্রাব্যতা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। দ্রাব্যতার উপর আমরা দু একটা প্রবলেম করেছিলাম। আজকে আমরা দ্রাব্যতার উপর আমরা গাণিতিক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাস তোমরা আশা করি সবাই ভালো মতো অনুধাবন করেছো। আজকে আমরা দেখো নতুন করে দু একটা প্রবলেম শুরু করব। আমি এবার একটা প্রবলেম লিখছি, তোমরা দেখো। আমরা এরকম একটা প্রবলেম বোর্ডে অঙ্কন করেছি। ভালোভাবে দেখো যে এইদিকে হলো এক্স অক্ষে হলো তাপমাত্রা, এক্স অক্ষে হলো তাপমাত্রা আর ওয়াই অক্ষে হলো দ্রাব্যতা। গ্রাফটাতে ভালো করে খেয়াল করে দেখো, ওকে তোমাদের সবাই রোল নাম্বার লিখছো, সবাই নাম রোল লিখে করো। ভালো করে দেখো যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ, এই গ্রাফের অর্থ হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হলো 50, আর 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হলো 80। এরকম একটা তথ্য দেওয়া আছে এখানে। এই তথ্যের উপর ভিত্তি করে আমাদেরকে একটা প্রবলেম দেওয়া হবে। এখন অঙ্কটা এখানে সিকিউ দেওয়া হবে। দ্রবণের ভর 120 গ্রাম হলে তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে আনলে কত গ্রাম দ্রব পাত্রের
তলায় জমা হবে। আমরা যদি এরকম একটা প্রবলেম দেই, তোমরা প্রবলেমটা সবাই দেখো। আগে প্রবলেমটা সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রবলেমটা সবাই আগে লিখে নাও, লিখে নিয়ে একটু বোঝার চেষ্টা করো। আমরা এরপরে অঙ্কটা শুরু করব। এবার দেখো অঙ্কটা সলিউশন করছে। এবার আমরা সলিউশনে যাব। আমরা প্রথমে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রবের ভরটা আগে বের করব। ফর্মুলা হলো S ইকুয়াল টু 100 m বাই m মাইনাস m। এই ফর্মুলাটা আমরা সবাই জানি। এই ফর্মুলাতে দেখো যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হলো 80, তাহলে আমরা 80 মানটা বসাই দেব, ইকুয়াল টু 100 m বসাবো, ডিভাইডেড বাই, এখানে বলে দিয়েছে দ্রবণের ভর 120 গ্রাম। দ্রবণের ভর যদি একটু ক্লিয়ার, কি বলে স্যার যে হোমওয়ার্কটা দিয়েছিল সেটার আনসার কি? হ্যাঁ, রাকিব আহমেদ আনসার হলো 66.66। এবার দেখো এখানে 120 মাইনাস m, এখানে খেয়াল করে দেখো যে বলছে দ্রবণের ভর 120 গ্রাম, তাহলে এখানে ক্যাপিটাল M এটা হলো দ্রবণের ভর। দ্রবণের ভর আমরা 120 দিয়ে দিয়েছি, আর এখানে দ্রাব্যতা 80 দিয়ে দিয়েছি। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? 80 120 মাইনাস m ইকুয়াল টু 100 m। এখানে যদি এটাকে এইদিকে নিয়ে আসি, 180 m ইকুয়াল টু 80 ইন্টু 120, তাহলে m ইকুয়াল টু 80 ইন্টু 120 ডিভাইডেড বাই 180। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি রেজাল্ট পাবো? এটা ক্যালকুলেশনটা করে নাও। এটা ক্যালকুলেশন করলে রেজাল্টটা কত আসে? হ্যাঁ, রেজাল্ট আসছিল 53.33
হেমন্ত বিশ্বাস, থ্যাংক ইউ। মনিরুল হক 53.33 এত গ্রাম। তাহলে রেজাল্টটা এত গ্রাম আসলো। এখন আমাদের দ্রবের ভর, এটা হলো 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রবের ভর 53.33 এত গ্রাম। তাহলে দ্রাবকের ভর কত হবে? এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে? 120 মাইনাস 53.33, এটা হলো 66.67, 66.67 এত গ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই লেখাটুকু লিখে নাও। দেখো, এবার আরো পরিষ্কার দেখা যাবে। ওকে, এবার আমরা দ্রাবকের ভর পেলাম। এখন এখান থেকে আমাদের যে কাজ করতে হবে সেটা দেখো। এবার 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের দ্রাব্যতা নিয়ে কাজ করতে হবে।
এবার 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের কি রেজাল্টটা পাবো আমরা? S equal to 100 m by m minus m। এখানে এবার আমরা এটা m ড্যাশ ধরবো, দ্রবের ভর এবার, আর দ্রাবকের ভর আমরা এবার পেয়ে গেছি। এখানে দ্রাবকের ভর 66.67, এটা আমরা এখানে পেয়ে গেছি। এখানে যদি মানগুলো বসায় দিই, এবার দ্রাব্যতার মান হলো 50 ইকুয়াল টু 100 m ড্যাশ ভাগ 66.67। এখন এখানে m ড্যাশ সমান আমরা পাবো এটাকে যদি এবার ক্যালকুলেশন করি, এই রেজাল্টটা চলে আসলো। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এত গ্রাম পদার্থ, এটা আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এতটুকু পদার্থ পাত্রে দ্রবীভূত অবস্থায় আছে। আর 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় m সমান কত ছিল? 53.33, এটা ছিল। 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের কতটুকু দ্রবীভূত ছিল? এটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ছিল, আর এটা হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই পরিমাণটা। তাহলে অতএব দ্রব পাত্রের তলায় জমা হবে, অর্থাৎ লবণ জমা হবে কতটুকু? 53.33 মাইনাস 33.33, এটা যদি বিয়োগ করা যায় তাহলে 20 গ্রাম। 20 গ্রাম লবণ পাত্রের তলায় জমা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি দেখো এখন তোমরা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছো। এই রকমের অঙ্ক আমরা আরেকটা করলে আমরা আরো ক্লিয়ার হতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার কি লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে? এতটুকু পদার্থ পাত্রের তলায় জমা হবে। আমি আর একটা প্রবলেম তোমাদেরকে করে দেখাবো। তোমরা এবার দেখো বোর্ড, এবার কি লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এবার লেখাটা ক্লিয়ার কিনা?
আমরা এবার যদি আরেকটা প্রবলেম দেখি, এবার আমরা একই নিয়মে আরেকটি প্রবলেম করব। এবার প্রবলেমটা পড়ে দেখো, সবাই প্রবলেমটা আগে লিখে নাও। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রবলেমটা লিখে নাও। আশা করি তোমাদের সবার প্রবলেম লেখা হয়েছে। দেখাচ্ছি, তোমরা দেখো। প্রথমে আমাদের 80°C তাপমাত্রায় S equal to 100 m by m minus m, এই ফর্মুলা দিয়ে S এর মান হলো 80°C তাপমাত্রায় তোমার 80 equal to 100 m ভাগ দ্রবণের ভর হলো 150 মাইনাস m। এখানে যদি এটাকে ক্যালকুলেশন করা যায় তাহলে 180 m এই রেজাল্টটা পাওয়া যায়। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 80°C তাপমাত্রায়
দ্রবের ভর হলো 66.66। এবার দ্রাবকের ভর কত হবে তাহলে? মাইনাস দ্রবের ভর হলো 66.66। এটা যদি বিয়োগ করি, এত বিয়োগ 150, 83.33। এটা রেজাল্ট দাঁড়ায় 83.33 বা 34। তাহলে আমরা এখানে দ্রাবকের ভরটা পেয়ে গেলাম 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রব আছে হলো 66.66 গ্রাম। তাহলে দ্রবণের ভর দেওয়া আছে হলো 150। তা দ্রবণ থেকে দ্রব যদি বিয়োগ করা যায় তাহলে দ্রাবকের ভর পাওয়া যায় 83.34 গ্রাম। এত গ্রাম পানির ভর পাওয়া যায়। এখন আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হলো তোমার 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় AS equal to 100 m by m minus n। তো 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতার মান কত? 60। অঙ্কের মধ্যে দেখো লেখা আছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হলো 60, আর এখানে 100 m ড্যাশ এটা দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর অলরেডি আমরা পেয়ে গেছি m minus m সমান 83.34। তাহলে m ড্যাশ সমান কি হবে? 60 into 83.34 divided by 100। এখানে আমরা যদি এবার ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন অলরেডি করে ফেলেছে শাহরিয়ার, নুসরাত। এক্স্যাক্টলি এত ইন্টু 60 ভাগ 100 60 into 83.34 ভাগ 100 50। এটা রেজাল্ট আসে হলো তাহলে অতএব লবণ জমা হবে 66.66 মাইনাস 50। এটা যদি বিয়োগ দেওয়া যায় তাহলে রেজাল্ট আসবে 16.66 এত গ্রাম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ক্যালকুলেশন ভুল হতে পারে। আমি সঠিকভাবে ক্যালকুলেশনটা করেছি, তোমরা ভালোভাবে দেখো। ভালোভাবে চেক করো। এখানে একটু মতামত আসছে, মোলারিটি হলো
সলিবিলিটি হলো সম্পৃক্ত দ্রবণে। এক্স্যাক্টলি এখন জি স্যার ক্লিয়ার। আশরাফ আরফিন ক্লিয়ার বলেছো। ওকে, দেখো এবার ভালোভাবে লেখাটা উঠে নাও। ওকে, থ্যাংক ইউ। তোমরা ক্যালকুলেশন দেখো, ক্যালকুলেশন আমি আশা করি ঠিক করেছি, তোমরা এখন ক্লিয়ার করে নাও। এই এই নিয়মের এই নিয়মের অঙ্ক পরীক্ষায় থাকে। এই নিয়মের অঙ্ক পরীক্ষায় থাকে। ওকে, ইশরাত সাদিয়া থ্যাংক ইউ, ক্লিয়ার দেখা যাচ্ছে বলছো। এখানে একজন প্রশ্ন করছে, এনায়েত হোসেন স্যার 50 ডিগ্রি সেন্টিগ্রেডে দ্রাবকের ভর 30 ডিগ্রি সেন্টিগ্রেড দ্রাবকের ভর কি এক? হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভর এক, দ্রাবক একই থাকে। এনায়েত হোসেন 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 80 ডিগ্রি যে পরিমাণ দ্রাবক না হয়েছিল সেই দ্রাবকের ভরটাই আমাদেরকে প্লেস করেছি। এটা ঠিকই আছে। হ্যাঁ, এবার হোমওয়ার্ক দেব। হোমওয়ার্ক দেওয়ার আগে আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও।
এবার দেখো, এবার প্রবলেমটা কিন্তু একটু একটু ভিন্ন। এবার প্রবলেমটা খেয়াল করে দেখো যে দ্রবণের তাপমাত্রা এবার 30 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি করলে এবার তাপমাত্রা যদি বাড়ানো যায়, এবার তাপমাত্রা হ্রাস করা হবে না, তাপমাত্রা কমানো হবে না, এবার তাপমাত্রা যদি এবার বাড়ানো হয় তাহলে দ্রবণে কতটুকু লবণ যোগ করতে হবে। তাপমাত্রা মনে রাখবে প্রিয় শিক্ষার্থী, তাপমাত্রা কমালে পদার্থ পাত্রের তলায় জমা হবে, আর তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে তাহলে তোমার লবণ যোগ করতে হবে। সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য তোমার লবণ যোগ করতে হবে। তাহলে এখন আমাদেরকে কিভাবে অঙ্কটা করতে হবে? আগে 30 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি করা হয়েছে, তাহলে আমাদেরকে শুরু করতে হবে (34.28) এত গ্রাম। এখন আমরা কি করব? এটা এবার ক্যালকুলেশনটা করে দেখো। সাবিকুন নাহার ক্যালকুলেশন সঠিক করেছে।
51.43 এত গ্রাম। তাহলে লবণ কতটুকু যোগ করতে হবে? এখানে লবণ ছিল হলো 34.28, তাহলে 51.43 মাইনাস 34.28, এটার সাথে এটা যদি বিয়োগ দেওয়া যায়, (17.15) এটা ক্যালকুলেশন হলে 17.15 এত গ্রাম। তাহলে এত গ্রাম পদার্থ, এত গ্রাম লবণ আমাকে যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন অঙ্কটা ভালোভাবে করে নাও। প্রবলেমটা সবাই উঠে নাও। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আগে দ্রবের ভর বের করা হয়েছে, তারপরে দ্রাবকের ভর বের করা হয়েছে, হ্যাঁ, তারপরে 50 ডিগ্রিতে মান বসানো হয়েছে, এতটুকু লবণ দ্রবণে যোগ করতে হবে। যোগ করলে দ্রবণ সম্পৃক্ত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সব লেখা লিখে ফেলেছো, ক্যালকুলেশন গুলো করে নাও। এখন তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি।
এটা তোমাদের আজকের হোমওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের হোমওয়ার্কটা উঠে নাও। এটা তোমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক এবং এই হোমওয়ার্কটা তোমরা সবাই করবে এবং যথাযথ সময়ে আমাদের সাবমিট করবে। আশা করি তোমরা পারবে। তোমাদের সঙ্গে আগামী রবিবারের ক্লাসে দেখা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী 13 তারিখ তোমরা সবাই 10টার সময় খাতা নিতে আসবে।